আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে পিআর পদ্ধতি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে কথা বলতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এনসিপির। বিএনপি ও জামায়াত সহ সমমনা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা। রাকসুতেও জমজমাট। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে তারা সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর ইস্যু আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। বলেন, সংসদের উচ্চ কক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। ফখরুল আরও বলেন, সারা দেশে অনেক রকম রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, যে পদ্ধতি সম্পর্কে মানুষ অভ্যস্ত নয়, সে বিষয়ে আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। দর্শক, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে জামাত ইসলামের প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানতে চাই, নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি। আপনি সকাল থেকেই বৈঠকের খবরাখবর জানাচ্ছেন আমাদের। এখন কোন পর্যায়ে আছে বৈঠক এবং আলোচনার বিষয়গুলো আরো একবার জানতে চাই। প্রায় 12টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা যেমন নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুর জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য সহ 5 জনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে এবং এই বৈঠকটি পুরো প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথেই বৈঠকটি হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, হয়তো একটি ধারণা পাওয়ার চেষ্টা করবে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড, সেটি তো অবশ্যই থাকছে। এছাড়া নির্বাচনে আনুষ্ঠানিক অন্যান্য বিষয় থাকছে। তবে গুরুত্বপূর্ণ যে 3টি আলাদা করে বলা হয়েছে, একটি হচ্ছে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, বিদ্যমান যে পদ্ধতি আছে সেভাবে হবে নাকি জামায়াত ইসলামের যে একক দাবি নিম্নকক্ষে পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে হবে। এই পদ্ধতি হতে গেলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কী কী ধরনের প্রবলেম এই আগামী নির্বাচন আসলে এই ধরনের এই নির্বাচন পিআর করার ক্ষেত্রে প্রস্তুত আছে কিনা কমিশনের পক্ষ থেকে, সেটাও জানতে চাওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে গণভোট, যেটি হচ্ছে ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের সংলাপ শেষে যে একমত হয়েছিল গণভোট সম্পর্কে, কিন্তু যে বিষয়টিতে আটকে আছে বাস্তবায়নটা কীভাবে হবে, নির্বাচনের দিন হবে না নাকি নির্বাচনের আগের দিন হবে। যেহেতু নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিকে টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এর মধ্যে গণভোট হলে সেটা নির্বাচন কমিশনের জন্য একই দিনে হলে সেটা নির্বাচন কমিশনের জন্য কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, অথবা আগে হলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এইসব বিষয়ে একটি ধারণা তারা পেতে চাইবেন। এছাড়া সীমানা নির্ধারণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যদিও এগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু তারপরে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা তারা বলবেন। মূলত এই হচ্ছে তাদের আলোচনার বিষয়বস্তু এবং তাদের সাথে আলোচনা শেষ হওয়ার পর যতটুকু আমরা এর আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন একজন কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন যে যদি একই দিনে নির্বাচন হয় সেক্ষেত্রে শত শত কোটি টাকা এখানে বেচার একটি বিষয় আছে। আর নির্বাচনে আগে হলে ব্যালট ছাপানো বা একই দিনে হলে দ্বিগুণ ব্যালট ছাপানো, লোক বলের বিষয় আছে। অর্থাৎ বেশ কিছু বাধা কিন্তু চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে আছে। সে নির্বাচন কমিশনার নিশ্চয়ই এই বিষয়গুলো তুলে ধরবে জামায়াতের সাথে, তারপরে আসলে বোঝা যাবে বিস্তারিত আলোচনা শেষে। এবং সেই খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জোটবদ্ধ নির্বাচন নাকি এককভাবে লড়াই করবে গণঅভ্যুত্থানের শক্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এখনই এমন প্রশ্নের উত্তর না মিললেও পর্দার আড়ালে বিএনপি ও জামায়াতের সাথে সমান তালে এনসিপির আলোচনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। যদিও দলটির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার কথা অস্বীকার করেছেন, তবে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। অবশ্য এনসিপির সাথে জোটের বিষয়ে এখনই অবস্থান খোলাসা করতে রাজি না বিএনপি, আর জামায়াত বলছে জোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথে যোগাযোগ রয়েছে। লামিয়া তিথির রিপোর্ট। জাতীয় সরকারের মডেল বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। সে মোতাবেক মিত্রদের জন্য অন্তত 50টি আসন ছাড়ের প্রস্তুতি বিএনপির। এক্ষেত্রে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। একে নতুন দল এনসিপির সাথে নির্বাচনী জোটের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে। তবে নির্বাচনী জোট নাকি বিএনপি জয়ী হলে শুধু সরকারের অংশীদার হবে এনসিপি, এমন আলোচনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা। আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকে জেল খেটেছেন, নানা নির্যাতনেরও শিকার হয়েছেন। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় ইলেকশনের ক্ষেত্রে, নমিনেশনের ক্ষেত্রে, পরে সরকার গঠনের ক্ষেত্রে যদি আমরা নির্বাচিত হই, তখন সরকার গঠনের ক্ষেত্রেও এগুলো তো সবকে নিয়েই করা হবে। এদিকে নির্বাচনী জোট নিয়ে জামায়াত ইসলামী ও এনসিপির দায়িত্বশীল নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে। তবে জামাত বলছে জোট করার বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি। বিএনপিকে ইঙ্গিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোন দল কিভাবে জোট করলো বা কে কার সাথে নির্বাচন করবে সেদিকে আপাতত নজর নেই জামায়াতের। জামাত জোটে যাবে এই সিদ্ধান্ত জামাত এখনো নেয়নি। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলন ছিল, দেশের স্বার্থে যারা সবসময় কাজ করেছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং ভোটের নির্বাচনে যদি আমরা জনগণের আস্থা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরা অন্য কিছু এখানে কে কিভাবে জোট করলো, কার সাথে ইলেকশন করলো, এটার দিকে আমাদের ক্ষমতা দৃষ্টি নাই। নতুন দল হিসেবে নির্বাচনী জোট নিয়ে এনসিপি কি ভাবছে? যখন একদিকে বিএনপির জয়ী হলে ক্ষমতার অংশীদার হওয়ার হাতছানি, অন্যদিকে জামায়াতের বেশি আসন ছাড়ের প্রস্তাব। এ নিয়ে অবশ্য কৌশলী অবস্থান এনসিপি নেতাদের। বিএনপি বা জামাত বা অন্য কোনো দল কার সঙ্গে আমাদের জোট হতে পারে সে ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে আবেদনের জায়গাটা রয়েছে, সেটাকে ধারণ করে এবং বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি।